হাই বন্ধুরা, প্রচণ্ড পরিমাণ গরম হলেও তো কিছু করার নাই। কলেজ থেকে চলে এসেছি, এখন একটু গাছের যত্ন নিতে হবে, কারণ ওই যে পিয়ারা গাছে প্রচুর পরিমাণ পিয়ারা ধরেছে। আম গাছ, এদিকে আরও অনেক জবা ফুল টপ ফুল, তারপর নিচে গোলাপ টোলাপ অনেক কিছুই আছে। তো সবকে একটু খাবার দিতে হবে, অনেক দিন হয়ে গেছে খাবার দেয়নি। তো খোল ভিজিয়েছিলাম, তো খোলটা এত পচে গেছে, মানে এত বিচ্ছিরি গন্ধ উঠছে। আর এই গরমের মধ্যে খোল পচানো মানে বুঝতেই পারছেন যে কী পরিমাণ গন্ধ উঠবে। প্রায় 20 দিনের মতো হয়ে গেল আমার খোলটা পচানো, এত পচেছে বলার কথা নাই। তো এই যে জলের সঙ্গে এই যে জলে মিশিয়ে দিয়েছি আর বালতিতে ভরতে দিয়েছি, এখন এই খোল জলটা গাছে দিব। তো চলো দিই। আর আমি ভুলে গেছিলাম যে গরমে খোল দিতে হয় না গাছে। তো কি করব, যখন ভিজিয়েই দিয়েছি তো খুব পাতলা করে নিয়েছি, আর পাতলা করে এবার গাছে দিয়ে দিচ্ছি আমি জলটা। ওদিকে আম গাছ, সব কিছু গাছে দেওয়া গেল, আম পিয়ারা এগুলো দেওয়া হয়ে গেল। আর এই যে এবার শিউলি ফুলের গাছ, তারপরে জবা ফুলের গাছ যেগুলো আছে যেমন করে। আর সব টবগুলো আমি কিন্তু আজকে কালকে রাত্রে জল দেওয়ার পর আর আজ সকালবেলা উঠে ভোরবেলা খুঁড়ে রেখে দিয়েছিলাম মাটিটা, কারণ যা পরিমাণ গরম আর রাতের দিকে টব খুঁড়া যাচ্ছে না, এত শক্ত হয়ে থাকছে মাটি। জল দেওয়ার পর নরম হয়েছিল, তারপরে আমি দিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম ব্যালকনিতে। আর এই যে এই হলুদ কালারের যে গোলাপ ফুলটা ফুটে এই গাছটাতে, তারপরে এখানে অনেক রকমের চন্দ্রমল্লিকা আছে আমার, মানে ওই টোটালে অনেক 5 রকম কালারের আছে। তো এবার চন্দ্রমল্লিকাগুলো তো দিয়ে দিলাম। আর গাছগুলো যে চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলো আমি কী কষ্ট করে যে মাটিগুলো হালকা করেছি একমাত্র আমিই জানি, কারণ পুরো টব ভরে একবারে গাছ বেরিয়ে গেছে। তো এইবারে এই গাছগুলো তো জল দিয়ে দিই, সবটা গাছে জল দেওয়া হয়ে গেল খোল জল আমার।